নমস্কার, আমি রন। আর আজ আমি শপিং করতে, ঘুরতে এবং আড্ডা মারতে এসেছি এটা অদ্ভুত সুন্দর জায়গায়, যে জায়গাটার নাম কেয়া সেট এক্সক্লুসিভ। একটা এমন মল যেখানে 5টা তলায় 5 রকমভাবে আমাদের সকলের জন্য জিনিসপত্র রয়েছে, যেগুলো দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, মন খুশি হয়ে যাচ্ছে। বিগত 1 ঘন্টা ধরে ঘুরছি, কিন্তু ডিসাইড করতে পারছি না কোনটাকে সিলেক্ট করব আর কোনটাকে ছাড়বো। আর কি বললাম, আজকে শুধু শপিং নয়, তার সঙ্গে হবে আড্ডা, মজা। এবং আমরা যদি একটুখানি আমার ডান দিকে দেখতে পারি, তাহলে আমার সঙ্গে রয়েছে প্রচুর মানুষজন উইথ এন্টায়ার ফ্যামিলি, স্টার্টিং ফ্রম 8 to 80, অনেক সময় 6 থেকে 60ও আছে। তো সব রকম এজ গ্রুপকে নিয়ে আজকে আমরা এখানে আড্ডা মারবো, প্রচুর মজা করব। আপাতত এখানে প্রচুর লোক এসছে, যারা ছবি তুলছে, শপিং করছে, ঘুরে ফিরে দেখছে। আস্তে আস্তে তাদের কাছে যাব আর তাদের থেকে জানবো এই 5 তলার মধ্যে তাদের সব থেকে পছন্দের জিনিস কোনটা। তো চলুন আপনারা আমার সঙ্গে, আমি একটু দেখে নিই, আপনারাও দেখে নিন। তোমার নামটা বলো। আমার নাম সমৃদ্ধি নাথ। আর সমৃদ্ধি, তুমি কার সঙ্গে এসেছো? মায়ের সঙ্গে। আচ্ছা, তাহলে মায়ের সাথে আড্ডা মারি। দিদি নমস্কার, কি নাম? নমস্কার, আমি সৌমিতা নাথ ভট্টাচার্য। আচ্ছা, আর সৌমিতা দি এতক্ষণ তো ঘুরছেন, কি বেশি সব থেকে কি পছন্দ লাগলো? সব থেকে সবটাই পুরোটাই একই ছাদের তলায় দাঁড়িয়ে সব কিছু একসাথে পাওয়ার মজাই আলাদা। তো কেয়া ম্যামের এই মলে আসার দীর্ঘদিনের ইচ্ছা ছিল, আজকে মেয়ের দৌলতে তাই পূর্ণ হয়েছে। তাই আজকে সব কিছু দেখব, যত রাতি হোক, যতক্ষণই হোক, সব কিছু দেখে যাব। এবং পরিকল্পনা তো আছেই তারপরে। একদম। নামটা? আমার নাম টুম্পা চক্রবর্তী দে। আচ্ছা টুম্বাদি, আপনিও তো 1 ঘন্টা ধরে ঘুরছেন, কোনটা সব থেকে বেশি ভালো লাগলো? আমার তো ফার্স্ট ফ্লোরটা যে লেহেঙ্গার পাঞ্জাবি, চুড়িদার পাঞ্জাবি দেখলাম, খুব সুন্দর লাগলো। ইভেন সাজানো ডেকোরেশনটা আমার ভীষণ পছন্দ হয়েছে। খুব ভালো লাগছে সোনার গয়নাগুলোকে, এত সুন্দর সুন্দর কালেকশান, এত সুন্দর সুন্দর, মানে ব্রাইডালরা পরতে পারবে, সাধারণ আমরাও পরতে পারবো, খুব সুন্দর লাগছে। ম্যাম, ভেরি গুড ইভিনিং। সকলে আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, জোরে হাতালি হয়ে যাক। ওকে, ফাইনালি দ্যাট ইউ হিয়ার। আজকের এই সুন্দর ইভিনিং এ এত সুন্দর আমরা চিলড্রেন্স ডে সেলিব্রেট করছি, এবং কেমন লাগছে এখানে এসে? প্রথমেই বলবো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই দিনটাতে আমরা সবাই একসঙ্গে একত্রিত হয়ে সেলিব্রেট করছি। চিলড্রেন্স ডে তো কালকে, আমরা বাচ্চাদের নিয়ে সারা বছরই ভাবি। আর সেটার জন্য তার আগের দিন হয়তো কালকে হয়তো অনেকের অনেক রকম প্রোগ্রাম থাকবে, সেই জন্য আমরা আগাম সমস্ত বাচ্চাদের নিয়ে একটা এনজয় করব, একটা প্রোগ্রাম করবো, এটা অনেক দিনের ভাবনা চিন্তা ছিল আর কি। সেই অনুযায়ী আমরা এগিয়েছিলাম। কিন্তু তার আগে একটা কথা বলি, আমার একটু দেরি হওয়ার জন্য প্রথমেই সবার কাছ থেকে একটা ক্ষমা প্রার্থনা করছি। আসলে পরশুদিন রাত থেকে আমার মা আইসিইউতে রয়েছে, একটু ক্রিটিক্যাল অবস্থা তার। আমি এখানে আসার আগে তার সঙ্গে দেখা করতে গেছিলাম। ক্রিটিক্যাল অবস্থাটা এখনও রয়েছে এবং আরও আগামী 24-48 ঘন্টা সেটা টাইম রয়েছে। তো সেক্ষেত্রে মন মেজাজও খারাপ। কালকেও আমরা চিন্তা করছিলাম, আগের দিনও চিন্তা করছিলাম যে প্রোগ্রামটা আদৌ হবে কি না, করবো কি না। তারপর ভাবলাম এতগুলো বাচ্চা আগে থেকে আয়োজন করেছে, বাড়িতে তারাও বাড়িতে ভাবনা চিন্তা করেছে, তো সব রকম ভেবে চিন্তে বললাম না, প্রোগ্রামটা প্রোগ্রামের মতনই হোক। আমার জন্য তোমরা অপেক্ষা করো না, যেরকম হওয়ার কথা সবাই আসুক, আনন্দ করুক। তো তার মধ্যেই একটু সামান্য একটু এখানে এসে একটু রেডি হয়ে কোনো মতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো যাই হোক, আজকে যে প্রোগ্রামটা যেটা চলতে থাকবে সেটা তো চলবেই। আর আমরা সারা বছরই একটা কিছু ভাবি যে নতুনত্ব কিছু করব, কিন্তু সব থেকে যেটা এই টাইমে বাচ্চাদের পক্ষে কিন্তু অনেকটা সময় তাদের গেল বাড়িতে থেকে। আর বাড়িতে থাকা অবস্থাতে তাদের একটা অন্যরকম, আমরা ফোনে অনেক সময় অনেক বন্ধুদের সঙ্গে কথা বলছি, এদিক ওদিক কাজের অছিলায় বা না অছিলায় আমরা এদিক ওদিক গিয়ে সেখানে সময় কাটাচ্ছি, কিন্তু বাচ্চাদের পড়ে গেছে একদম বাড়িতে মধ্যে। তো সেখানে মনে হয় যে ছোট্ট একটু আনন্দ যদি আমরা দিতে পারি বাচ্চাদের, সেই অভিলাষেই কিন্তু এই প্রোগ্রামটা করা। কিছুদিন আগে যখন একদম সম্পূর্ণভাবে লকডাউন হয়ে গেল, তখন আমার মাথায় হঠাৎ এলো যে ছোটো ছোটো বাচ্চারা এখন যখন বাড়িতে আছে, তাদের একটু ছোট্ট এঙ্গেজমেন্ট করা, কিছুই না। গাছ হয়তো আমরা অনেকেই ভালোবাসি, ছোট বড় সবাই, কিন্তু একটা বীজ থেকে চারা গাছ তৈরি করার আনন্দ, সেটা মনে হয় ছোটো থেকে বড় পর্যন্ত সবাই একটা আলাদা আনন্দ রয়েছে। তাই আমি একটা স্কুলার্স চ্যালেঞ্জ আয়োজন করেছিলাম, যেখানে প্রথমেই থাকবে যে একটি বীজ থেকে গাছটা রোপণ করা। আমরা বাড়ি সাজাই,
আর এই পরিবেশে সব থেকে যেটা দরকার ছিল গাছ, প্রকৃতি, হাওয়া, সেইগুলো। তো সেইগুলো আমরা যদি বাড়িতে বাচ্চাদের একটু ইনভলভ করাই, তো সেখানে কিন্তু প্রচুর বাচ্চারা নাম দিয়েছিল। আমরা এটা অন গ্রাউন্ডে করিনি, এটা আমরা ওয়েবসাইটেই আমরা সেটার কথা বলেছিলাম এবং আমার ফেসবুকের মাধ্যমে সেটাকে অ্যানাউন্সমেন্ট করেছিলাম। তো সেখানে নাচ ছিল, গান ছিল, বাড়ির গার্জেনদের সঙ্গে একটা প্রোগ্রাম ছিল, খুব সুন্দরভাবে তারা করেছিল। এবং সত্যি সত্যি দেখা গেল সেই যতদিনে আমরা প্রোগ্রামটা চললো ততদিনে সেই বীজ থেকে কিন্তু একটা গাছে পরিণত হলো। তো এটার আনন্দ আমার মনে হয় সেই বাচ্চারাও পেয়েছিল, আমি তো পেয়েছিলাম বাড়িতে বসে। তো তার আজকে একটা ফাইনাল উইনার যারা, তাদের অ্যানাউন্সমেন্ট এখানে হবে। আর তার সঙ্গে আমাদের যা প্রোগ্রাম অবশ্য রয়েছে, সেই প্রোগ্রামটা তো যেমন হতে রয়েছে সেরকম চলবেই। কেমন লাগছে তোমাদের এসে? সব রেডি করে এসছো তো? এই তো সমস্ত বাচ্চারা খুব এনজয় করছে। আর আশা করি বাচ্চাদের ভালো লাগা, বাচ্চাদের এনজয়মেন্টে বাচ্চাদের বাবা মাদের একই সঙ্গে সেই এনজয়মেন্টটা থাকবে, চলতেই থাকুক। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ। ধমকিয়া ধমকিয়া তোমরা থ্যাংক ইউ। এক কথায় অসাধারণ, ফাটাফাটি। আর আমরা সকলে এনজয় করি সেটা তো আমরা ওদেরকে দেখে বুঝতেই পারছি। এরপর নেক্সট আসছে আরো অনেকগুলো পারফরমেন্সেস রয়েছে। তারপর রয়েছে কিন্তু আজকের যে ফাইনালিস্ট, তাদের পারফরমেন্সেস আমরা দেখা শুরু করছি আস্তে আস্তে। এবং এরপর রয়েছে আরো অনেক চমক। আপনারা সঙ্গে থাকুন, আমি এক্ষুনি ফিরছি। छोटा सा
নি রে গা নি রে মা গা মা ধা নি সা মা ধা নি নি सा मा धा नि सा नी सा नी सा। विश्व का प्याला राणा जी भेजा पीवत मेरा हासी रे। विश्व का प्याला राणा जी भेजा पीवत मेरा हासी रे। मीरा के प्रभु गिरधर नागर मीरा के प्रभु गिरधर नागर जन्म जन्म की दासी रे। पग घुंघरू बाध पग घुंघरू बाध पग घुंघरू बाध पग घुंघरू बाध मीरा नाची रे मीरा नाची रे मीरा नाची रे थैंक यू। খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আহ্বান জানাবো আমার সঙ্গে একটুখানি চলে আসার জন্য। এই আচ্ছা মাস্কটা একটু খুলে ফেলো, আমরা সুন্দর ছবি তুলছি না এখানে বিভিন্ন জায়গায়, প্রচুর লাইটস হয়েছে। আচ্ছা ওরা তিনজন রয়েছে আর ওরা একটু আগে বিকেলবেলা আমার সঙ্গে সুন্দর গেমও খেলেছে আর এখন বোধহয় একটা সুন্দর পারফরমেন্স। আচ্ছা ম্যামকে একটুখানি মঞ্চে আমি ডাকবো, ওরা একটু ম্যামের সাথে একটু আড্ডা মারুক, একটু গল্প গুজব করুক। আচ্ছা আচ্ছা আমাদের জন্য স্পেশাল কিছু বন্ধু আমাদের সঙ্গে অপেক্ষা করছে। আচ্ছা তুমি একটু কবিতা বলবে কি, 2 লাইন? হ্যাঁ ও 2 লাইন কবিতা শুনেছে, 2 লাইন ও শুনিয়ে নিক, আমরা তারপর আমাদের পরবর্তী পারফরমেন্সে যাব। নারদ নারদ হ্যাঁ রে তুই নাকি কাল সারাকে বলেছিস রাত, আর সেদিন নাকি ডাকি যুগে নাক দেখেছিস বৃষ্টি ছুঁড়ে তোদের পোশাক বেরাঙ্গুলো শুনছি নাকি বেজায় হলো ক্যাঙ্গে বেকা স্টুপিং খেঙিয়ে করে করবো ঠিক চুপ রাও কেউ স্পিকিং আর মারবো রেগে পটাপট ফের যদি ক্যালাবি তোর কিংবা আবার করবি কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যে চাচাস জোরে আই ডোন্ট কেয়ার কানা করি জানিস আমি সাঙ্গ করি ফেঙ্গা পাচ্ছিস অল রাইট কাম অ্যান্ড ফাইট গুগুকে কেছো ফাঁক ডাকনি কেকটা পাবে আজ এখনই আজকে যদি থাকতো মামা পিকিয়ে তোমার করতো জামা। হাওয়া মেঘ সরায়ে ফুল ছড়ায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া। হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া। খুশিতে ভরেছে লগন আজ ওঠে মন ভরিয়া। আর বেশি চলে এসো, এই দুজনে একটুর জন্য
ওকে আচ্ছা এবার যেটা হবে গ্রুপ এ মানে এজ 1 থেকে 8 তার মধ্যে আচ্ছা আগে 8 থেকে ওকে যারা সবার আগে যারা পার্টিসিপেট করেছিল তাদেরকে একে একে দেখা হবে এবং তাদের জন্য কিছু গিফটস রয়েছে সেটা ম্যাম তাদের হাতে তুলে দেবে। গ্রুপ এতে যারা ছিলে তারা একটু চলে এসো স্টেজে। গ্রুপ এ 1 বছর থেকে 8 বছর যারা স্কুলার চ্যালেঞ্জে ছিলেন তারা চলে এসো। আচ্ছা যারা যারা অনেক দূরে রয়েছে যেমন আমরা যেহেতু অনলাইন করেছিলাম প্রচুর জন ছিল যে কলকাতার বাইরে এমনকি ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তারা তো এখানে প্রেজেন্ট থাকছে না, তো আজকে এরাই এখন আপাতত প্রেজেন্ট রয়েছে। তো গ্রুপ এতে কজন এসছে প্রেজেন্ট দেখি? আচ্ছা 3 4 5 এখন আপাতত 6 জন আমাদের কাছে প্রেজেন্ট রয়েছে। এদের প্রত্যেকের জন্য আমাদের কিন্তু প্রাইজ রয়েছে। ফার্স্ট সেকেন্ড থার্ডটা আমরা একটু পরে অ্যানাউন্স করছি। ওকে ম্যাম প্রাইজ দেওয়া শুরু করছে গ্রুপ এর সব পার্টিসিপেন্টসদেরকে। ওকে জোরে হাতে দেওয়া যাক। ওরা পুরো কন্টেস্ট খেলেছে, প্রত্যেকটা রাউন্ড ক্লিয়ার করেছে। আচ্ছা পরের জনকে জোরে হাতে দেওয়া যাক। আচ্ছা আমরা এই সুন্দর মোমেন্টগুলোকে ক্যাপচার করবো, তাই একটু হাসি মুখে তাকাতে হবে। আগে সবাইকে আমাদের স্কুলার্স যেহেতু চ্যালেঞ্জে ছিল, তো স্কুলার্সের আমাদের যে প্রোডাক্টগুলো ছিল সেটাই তাদের প্রাইজ হিসাবে দেওয়া হচ্ছে। এরা সবাই ভালো করেছিল, আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই যেরকম ভালো করে, তার মধ্যে যারা একটু ভালো বেশি করেছে তাদের জন্য অ্যাওয়ার্ড রয়েছেই। এইবার ডাকবো গ্রুপ এ যে সেকেন্ড রানার আপ যে ছিল আলেকজান্ডার পাল। না এখনো সে এখানে এসে পৌঁছায়নি। আমরা ফার্স্ট রানার আপকে বলি অরণ্য ভট্টাচার্য। আচ্ছা এবার যে চ্যাম্পিয়ন হয়েছে অ্যাঞ্জেলিনা মন্ডল। হ্যাঁ দাঁড়াও। আচ্ছা যেহেতু আমাদের মধ্যে একজন আলেকজান্ডার আসেনি, তো আমরা সেই জায়গাটা, কারণ সে হয়তো অনেক দূরে রয়েছে, সে হয়তো কখনোই এসে এই স্টেজে পৌঁছাবে না, তো সেই জন্য সেই জায়গাটা আমরা আরেকজনকে দিচ্ছি, সমৃদ্ধিকে দিচ্ছি। আচ্ছা ও সেকেন্ড রানার আপ হচ্ছে, তো জোরে হাতালি হয়ে যাক ওর জন্য। চলে এসো। ওকে এবার গ্রুপ বি যারা সকলে পার্টিসিপেট করেছিল ফ্রম 8 to 16 ইয়ার্স। তোমায় দেখে থাকি না ফিরে, তোমার দুয়ার আজ খুলে গেছে সোনার মন্দিরে।
অজস্বী দাস আমাদের এই মানে গ্রুপ বি এর সেকেন্ড রানার আপ। অজস্বীকে আমি মঞ্চে ইনভাইট করব। অজস্বী কোথায়? আচ্ছা, ও বোধহয় আমাদের মধ্যে আজকে আসতে পারেনি, তাই আমি সেকেন্ড যাব ময়ূরেন্দ্রী হালদার আমাদের ফার্স্ট রানার আপ। কোথায় ময়ূরেন্দ্রী হালদার আমাদের সেকেন্ড রানার, ফার্স্ট রানার আপ কোথায়? আচ্ছা, উনিও বোধহয় আসতে পারেনি, ও বোধহয় আসতে পারেনি। এবার চ্যাম্পিয়ন জয়িতা মজুমদার। জয়িতা এসে গেছে। জয়িতা হাসি মুখ চাই তো, সবাই হাততালি দেওয়ার জন্য। তুমি চ্যাম্পিয়ন হয়েছো। কংগ্রাচুলেশনস। আর এত সুন্দর একটা স্কুলার্স, মানে এই যে লকডাউনে এতটা স্পেশাল সবাইকে করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো ভেরি মাচ ম্যাম। অ্যাকচুয়ালি এটা তো অনেক দিন আগে হয়েছিল, তো ওই জন্য অনেকে খবর পেয়েছে, অনেকে পায়নি, অনেকে দূরে থাকে, অনেকে আসতে পারেনি। তো যারা এসেছিল তাদের হাতে সবাইকে ভালো রেখেছে বলে আমি স্কুলার্সেরই প্রাইজ তুলে দিয়েছি। আর যারা তার মধ্যে থেকে একটু ভালো বেশি করেছে তাদের ফার্স্ট সেকেন্ড হাত করেছি। যে দুজনকে আমরা দিতে পারলাম না, তারা যদি পরবর্তী ক্ষেত্রে আমাদের লাইভটা দেখবে বা তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে অ্যানাউন্সমেন্টটা শুনে, তাদের প্রাইজগুলো আমাদের কাছে তোলা রইল। ওকে, থ্যাংক ইউ। এবার আমাদের যেরকম প্রোগ্রাম চলছে সেটা চলতে থাকুক। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য। আজকে আমি আপনাদের সকলকে একটা গল্প বলে শোনাবো। গল্পের নাম নিজের হাতে নিজের কাজ। কারমাটাল রেল স্টেশন। ট্রেন থেকে নামলেন একজন বাঙালি ডাক্তারবাবু। ওনার হাতে একটি ব্যাগটি ছোট হলেও বইতে ওনার সম্মানে বাঁধে, কেন কি উনি একজন ডাক্তার। তাই উনি চিৎকার করে কুলির খোঁজ করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই এক কুলি এসে হাজির। ডাক্তারবাবুর হাত থেকে কুলি মাথায় ব্যাগটি নিয়ে স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা একটি পালকিতে তুলে দিল। ডাক্তারবাবুর মনটি খুব উদার, তাই তিনি কুলিকে পারিশ্রমিক হিসেবে কিছু পয়সা দিতে চাইলেন, কিন্তু কুলি নিল না। কুলি বলল, ডাক্তারবাবু, ব্যাগটি নিয়ে আপনি বিপদে পড়েছিলেন, তাই আপনাকে সাহায্য করলাম। ডাক্তারবাবু যখন কুলির নাম জিজ্ঞাসা করলো, কুলি নাম জানালো, ঈশ্বরচন্দ্র শর্মা। কুলির নাম শুনে ডাক্তারবাবুর আর লজ্জার শেষ নেই। ডাক্তারবাবু ওনাকে চিনতে পারেননি বলে বারবার ক্ষমা চাইতে লাগলেন। এই ঘটনা থেকে ডাক্তারবাবু প্রতিজ্ঞা করলেন যে তিনি নিজের হাতে নিজের সব কাজ করবেন। ধন্যবাদ। ফ্যান্টাস্টিক, খুব ভালো। আজকে আমি একটা কবিতা বলবো। আমাদের ছোট নদী, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে একে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। থ্যাংক ইউ। Have you seen the green, green trees? They clean the air, they cool the breeze. Smoke and dust and garbage fill, and dirty water makes us ill. So let us promise to be clean, to keep our surrounding fresh and green. কেয়া সেট অর্গানাইজড এই স্কলার্সে এসে আজকে ভীষণ ভীষণ ভালো লাগলো, আনন্দ করলাম। কচিকাচারা সাংঘাতিক আনন্দ করলো। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট পার্ট ছিল, মানে অ্যাজ গার্জেন আমরাও অলসো ডান্স করলাম আফটার সো লং। তো ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ইভিনিং। তো
খুব 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 ভালো লেগেছে। আশা করছি এরকম ইভেন্টস আমরা পরেও আরও অনেকগুলো পাবো। দক্ষিণ সৃজনী কচিকাচার হইচই একটা আসর প্রত্যেক রবিবার সকাল 11:30 থেকে জুম অ্যাপের মাধ্যমে করে। সেই কচিকাচাদের নিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের এবং পশ্চিমবাংলার বাইরে ভারতবর্ষের বাইরেও আছে। তো যারা আমাদের পশ্চিমবাংলার মধ্যে আছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তাদের কিছু সংখ্যক আজকে আসতে পেরেছিল। তো আমরা খুব গ্ল্যাডফুল যে কেয়াদির এমন একটা অনুষ্ঠানে আমরা এসেছি এবং আমরা থার্ড হতে পেরেছি। মানে আমাদের অনুষ্ঠানটা একটা র্যাঙ্ক পেয়েছে, এটা আমাদের কাছে ভীষণ বড় পাওনা এবং আমার কচিকাচাদের এটা একটা বড় পাওনা। সবাই আমরা দক্ষিণী সৃজনী শাশ্বতী ম্যাডামের তরফ থেকে আমরা সব এসেছি। আমার নাতি ওখানে গান শেখে, গান করে ও, আর আমার ওই নাতি থাকে চেন্নাই থেকে এখানে এসেছে, এসে ও গান শিখেছে। আর আমাদের এই চিলড্রেন্স ডেটা খুব ভালো লেগেছে।